রাজা দেশি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে ঝটিকা সম্পর্কে আবারও উত্তরবঙ্গ। যা গরম পড়েছে, এই গরমে টিকে থাকা খুব মুশকিল। পাহাড়ে কিন্তু ওয়েদার অনেকটা নরম। চলুন না ঘুরে আসি পাহাড়ে। ট্রেন ধরে যদি চটপট হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে প্রথম পৌঁছে যান এনজিপি। এনজিপিতে পৌঁছে সেখান থেকে আরেকটু দূরে আমরা পাহাড়ের ওপরে অনেকগুলো জায়গায় যেতে পারি। বিভিন্ন জায়গার মধ্যে আজকে আমরা একটা ভালো থাকার স্টে করার জায়গা আপনাদেরকে দেখাবো, যেখান থেকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, চলুন কালিম্পং। কালিম্পং এ আপার কাট রোড ধরে এই যে রাস্তাটি দেখছেন, কালিম্পং সিটি থেকে এগিয়ে এসে আরেকটু এগোলে বাঁদিকে যে রাস্তাটি উঠে যাচ্ছে সেখানে একটা ভালো হোমস্টে হচ্ছে ডিউকস হোম। একবার স্টে করে দেখুন না, প্রাকৃতিক সৌন্দর্য দারুণ এখান থেকে দেখতে লাগে। এই পুরো রাস্তাটা, বাঁদিকে যে রাস্তাটি দেখছেন এটা ধরে আস্তে আস্তে যখন হেঁটে আপনি উপরে উঠবেন, দুদিকে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাবেন। ঠান্ডা ওয়েদারে হালকা হালকা হেঁটে উঠতে কিন্তু ভালোই লাগবে আপনার মনটা। আমরা এটি রিসেন্টলি ভিজিট করেছি বলেই আমার ফেসবুকের বন্ধুদের সাথেও শেয়ার করেছি। তার সাথে আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ব্লগ দেখেন তাদের জন্য এটা ছোট্ট করে আপনাদের জন্য জায়গাটার খোঁজ দেওয়া। এটা কোনো পেড প্রমোশন না, ভালো লাগা থেকে দেখানো। এই নীল ফুলগুলো চেনা চেনা লাগলো না? হ্যাঁ, আমরা এখানে আমাদের সমতলে এগুলো আমরা কিনে অনেক সময় বসাই। মর্নিং গ্লোরি যতদূর সম্ভব আমার মনে পড়ছে। হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে, অনেকটা রাস্তা ওঠা। গাড়ি নিয়ে এলে এদেরকে আগে ফোন করে দেবেন, তাহলে চিনতে সুবিধা হবে। নালে সরু রাস্তার ওপরে তো খুব পজ এরিয়ায় এই হোমস্টেটি অবস্থিত। হোমস্টেটা যতটা পজ এরিয়ায় অবস্থিত, তার থেকেও ভালো লাগবে যখন আমরা হোমস্টের ভেতর থেকে আপনার দৃশ্যটা দেখাবো। এই যে পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টেতে, ডিউকস হোম। অনেক বড়, বিশাল বাড়ি। পাহাড়ের উপরে এত বিশাল বাড়ি খুব কম জায়গাতেই আমি দেখেছি। এটা হচ্ছে ওদের মেন এন্ট্রি। আর এই সিঁড়ি দিয়ে ওপরে যখন উঠবেন, দুদিকে অসংখ্য গাছ দেখতে পাবেন। আর যে ছোট ছোট পাথরগুলো রাখা আছে সেগুলোর ওপর কিন্তু ডিজাইন করে আঁকা। সত্যি বাড়ির মালিক খুব সুন্দর করে হোমস্টেটি বানিয়েছেন। হ্যাঁ, এখানে এলে আমার নিজের বাড়িতেও যেহেতু প্রচুর গাছপালা আছে, তাই এইসব এত রকম গাছ দেখে কিন্তু আমার ভালোই লাগে। অনেকগুলো গাছ আছে যেগুলো আমার বাড়িতেও আছে। এটা হোমস্টের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পাওয়া যায়। এটা আমরা যেমন ফার্স্ট ফ্লোর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মেঘে ভরেছিল যখন আমি দেখছিলাম। মেঘের আনাগোনা কিন্তু দারুণ লাগে। সিঁড়িতেও দেখুন বিভিন্ন ছবি ছাপা লাগানো আছে। প্লাস চারদিকে শুধু গাছ আর গাছ, পরিপাটি পরিষ্কার, একটা ধুলোর কণাও দেখতে পারবেন না। সত্যি পুরো মনে হবে নিজের বাড়ির মতো পরিষ্কার। আর্টিফিশিয়াল কোনো গাছই এখানে নেই, কিন্তু সবই একদম তরতাজা সবুজ গাছ। দেয়ালের গাছটিও দেখে আমার বেশ মজা লেগেছে। গাছটি কত সুন্দর হয়ে উঠেছে। আমরা তো বাড়ির গায়ে একটা গাছ দেখলেও সেটাকে নামিয়ে দিই অনেক সময়, দেয়ালে যেন দাগ না পড়ে যায়। দেখুন তো পাথরের আঁকাগুলো, সত্যি কত সুন্দর করে বানানো। পিস লিলি। আর এইখানের ব্যালকনি থেকেও, এই জানলাটি যেটা দেখছেন ডান দিকে, এই জানলাটি থেকেও কিন্তু সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য আপনি উপভোগ করতে পারেন। আমরা তো এই হোমস্টেতে যতদিন ছিলাম শুধু মেঘের আনাগোনা দেখেছি, বৃষ্টি দেখেছি, আর সকালবেলা সুন্দর পাখির শব্দ শুনেছি। আপনাদেরকেও শোনাবো সেই পাখির শব্দ। কিন্তু তার আগে একবার ঘুরে দেখিনি। এটা হচ্ছে খাওয়ার জায়গা, খুব সুন্দর করে সাজানো। ইন্টেরিয়ারটি সিম্পল কিন্তু অ্যাট্রাকটিভ, অবশ্যই বলতে হয়। রান্না বান্না অসাধারণ। আমার তো ভালো লেগেছে। অল্প তেলে আলুর পরোটা খেয়েছিলাম এখানে এসে, মনটা খুবই ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা আমার বেডরুমের উপরে যে ছাদটি আছে, এর ছাদটি কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই ছাদ থেকে এটি তোলা। দূরে সিকিমের পাহাড়গুলো হাত বাড়িয়ে যেন আমায় ডাকছে। রাত্রিবেলা যখন লাইট জ্বলে ওঠে না পাহাড়ের বিভিন্ন গায়ে বাড়িগুলোর ওপর, আরো সুন্দর দেখতে লাগে। আপনাদের হয়তো মনে হতে পারে মেঘ একটু বেশি দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করুন, মেঘ ছাড়া অসাধারণ, অসাধারণ লাগছিল।
ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু সত্যি চোখ জুড়িয়ে আমি দেখেছি। চলুন পাখির শব্দগুলো একটু শুনে নি। পাখির শব্দ শুনতে শুনতে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডিউকস হোমে একবার ঘুরে আসুন।